হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। খুবই ভালোভাবে রমজান কাটিয়ে দিচ্ছি। আজকে 15 রোজা কাটিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। সবাই ভালো আছি। তো আজকে রান্না করেছি হলো চিকেন রোস্ট, একদম বিয়ে বাড়ির মতো করে আজকে মজাদার চিকেন রোস্ট রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। চলে আসুন দেখতে যাই কিভাবে রান্নাটা করে নিলাম। তো এখানে আমি দুটি মুরগি নিয়েছি। এটা হলো সোনালি যে মুরগিটা থাকে, এই সোনালি মুরগি দুটি আমি এখানে 8 পিস করে কেটে নিয়েছি। আর এখন আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 চিমটি লবণ এখানে ছিটা দিয়ে, যেন কড়াইতে লেগে না যায় বা চিকেনগুলো ফুটে না ওঠে। তো তার জন্য এখানে আমি শুধু সয়াবিন তেল দিয়ে এই চিকেনটাকে লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এখানে কোনো হলুদ মরিচ কোনো কিছু আমি এক্সট্রা মশলা ইউজ করিনি, শুধু লবণ দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। এত বেশি করে ভাজবো না, হালকা করেই ভাজবো। বেশি ভাজলে দেখা যায় চিকেনটা শক্ত হয়ে যায়, তো বাচ্চাদের খেতে একটু সমস্যা হয়। তার জন্য আমি হালকা করে এখানে চিকেনগুলো ভেজে নিচ্ছি। আরও কিছু চিকেন রয়ে গেছে, সেগুলোকে আমি ভেজে নিচ্ছি আবার। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। তো এই যে চিকেনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এখানে বেশ খানিকটা পেঁয়াজ দিয়েছি। এই একই তেলে এই পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নেব। এই পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে গেছে, আমি এখনই এটাকে নামিয়ে নেব। বেশি ভাজলে দেখা যায় বেরেস্তাটা পরবর্তীতে কালো হয়ে যায়। তো এই যে আমি যে অবশিষ্ট তেল ছিল, এই তেলটা এই হাঁড়িতে ঢেলে দিয়েছি এবং আরও কিছু তেল আমি এখানে দিয়েছি। গরম তেলে আমি দিয়ে দিলাম এখানে গরম মশলা, এখানে এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ এবং একটি দিয়েছি কালো এলাচ, যেটাকে বড় এলাচ বলে। কালো এলাচটা দিয়ে এগুলোকে আমি একটু ভেজে নিয়েছি যেন সুঘ্রাণ আসে মশলাগুলো ভাজার থেকে। আর এখানে ব্লেন্ডার করে নিয়েছি হলো কাঁচামরিচ আর পেঁয়াজ। এই কাঁচামরিচ পেঁয়াজটাকে ব্লেন্ডার করে দিয়েছি একসাথে। এখন আমি এটাকে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি তেলে। তো আমার এটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে 2 টেবিল চামচ ভর্তি করে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এটাকেও আমি এখন একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। এটা দেওয়ার পরে কিন্তু অবশ্যই একটু ভেজে নিতে হবে, কারণ আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাওয়ার জন্য। তো এখানে সামান্য একটু পানি ইউজ করেছি এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ভাজা জিরে গুঁড়ো। দিয়ে দিলাম হাফ চামচের মতো মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিলাম 1 চামচ। মরিচের গুঁড়োটা এখানে কালারের জন্য দিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে কিছুটা বিরিয়ানির মশলা ছিল ঘরে, যেটা চিকেন বিরিয়ানি। যেহেতু আমি চিকেন রোস্ট করছি তাই আমি এই বিরিয়ানি মশলাটা ইউজ করেছি, কারণ আমার কাছে ঘরে ছিল, তার জন্য এটা না দিলেও কিন্তু খেতে মন্দ হবে না। দিয়ে দিলাম কয়েক চামচ টক দই। এই সবগুলো মশলা এখন একসাথে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ভিডিওটি ফুল ওয়াচ করে কেমন লাগলো আপনার মূল্যবান বক্তব্য আমার কমেন্টস বক্সে রেখে যাবেন। আপনার একটি সুন্দর কমেন্টস আমার পরবর্তী কাজের অনুপ্রেরণা।
এই যে দেখেন সুন্দরভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে, উপরে কিন্তু তেল ভেসে এসেছে। এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মশলা কষানোটা। আর রোস্টে কিন্তু মেন হলো এই মশলা কষানোটা। আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি সেই ভাজা চিকেনগুলো একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলোর সাথে আমি সব মশলাগুলোর সাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিয়েছি। এখানে যে মুরগির কলিজা, গিলে এগুলো ছিল সবগুলোই আমি এখানে দিয়ে দিয়েছি। তো এই যে মশলাটা নিচে লেগে আসছে, তার জন্য আমি সামান্য কিছু পানি এখানে ইউজ করব, যেন চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা, আপনারা সবাই কিন্তু রান্না করতে জানেন, তো আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে এটা শেয়ার করছি। যারা নতুন রাঁধুনি আছে আমার রান্নাটা একদিন ফলো করে রান্না করতে পারেন। আলহামদুলিল্লাহ সবাই কিন্তু এই রান্নাটা খেয়ে ভালো বলেছে। বারবার করে আমি কিন্তু একটু পরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল হওয়ার পর আবার নেড়ে চেড়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি, যেন সব সাইডে সমানভাবে চিকেনগুলো সিদ্ধ হয়ে যায়। এই যে এই পর্যায়ে এসে এখানে আমি কিছুটা দুধ দিয়ে দিব। এটা হলো ড্যানিশের যে লিকুইড মিল্ক আছে সেটা। আমার চিকেন রোস্টটা কিন্তু অলমোস্ট ডান হয়ে গিয়েছে। এখন আমি যে বেরেস্তাগুলো করে রেখেছিলাম সেই বেরেস্তাগুলো এখানে আমি হাতে ভালো করে চুরমুর করে দিয়ে দিচ্ছি। বেরেস্তা দিলে কিন্তু এখানে খুব সুন্দর ঘ্রাণ আসে। বেরেস্তাটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ এটা ঢাকনা দিয়ে একদম লো আঁচে চুলায় বসিয়ে রাখবো, যেন বেরেস্তার ফ্লেভারটা চিকেনে চলে আসে। তো কেমন লাগলো বন্ধুরা আমার আজকের রান্নাটা? যদি ভালো লেগে থাকে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে কিন্তু ভুল করবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রমজানুল মুবারক।